সত্যি এটা অমানুষ। মানে এটা কোনো কথা হলো? বউ ঘরে একা, নতুন বাসা, বউ বললো আমাকে তাড়াতাড়ি ফিরতে, আর আমি ব্যবসা নিয়ে ব্যস্ত। ব্যবসাগুলো আর কত টাকাই হতো? 20 লাখ টাকা। এটা কোনো টাকা? আমি আসলে টাকারও লোভী। মানে 20 লাখ টাকার জন্য বউয়ের কথাটা রাখলাম না। বউ তো আমার উপর খুব মাইন্ড করার কথা। আমি ওর জায়গায় হলে যে কি করতাম। ন্যাকামি হচ্ছে না? ন্যাকামি হবে কেন? আমি তো সত্যি কথাই বলছি। তুমি যে এখন পর্যন্ত আমার উপর রাগ করে বকাঝকা করছো না, এই অনেক। আমি হলে যে কি করতাম। কি করতে তুমি? জড়িয়ে ধরে চেষ্টা করে সরি সরি সরি, আচ্ছা এরকম আর বলবো না। সরি। ইটস ওকে। এবার ওঠো তো। ওঠো ওঠো ওঠো। আরে ওঠো না। পারবো না। আহা ওঠো না, তোমার সাথে কথা আছে। ওঠো ওঠো ওঠো। ওঠো না। একটু বসলাম, এখন বলো কি বলবে? কিছু না, মানে এই সারাদিন কি করলে না করলে সেগুলো তো আসলে গল্প করা হয়নি। আমরা এখন একটু গল্প করবো। আচ্ছা তুমি বলো না, আজকে সারাদিন তুমি কি করলে আমি চলে যাওয়ার পর? কি করলাম? হুম। কি করিনি সেটা জিজ্ঞেস করো। কি করনি? না কি করলে? হ্যাঁ ঠিক বলো। সারা পুরো ঘরের ফার্নিচার আমি গুছিয়েছি, পেন্টিংগুলো লাগিয়েছি, সব ধুলাবালি ছাড়লাম। তারপরে ওই যে কুকারেজ ছিল, কুকারেজগুলো গুছালাম, রাতের রান্না শেষ করলাম। আর এর মাঝখানে 17 বার আমাকে ফোন হচ্ছে। হ্যাঁ ফোন করেছি, কিন্তু রাতের রান্না শেষ করার পর। এর আগে তো করিনি। এই সারাদিন আমাকে ফোন দিলে না কেন? ফোন দিলে কি তুমি ফোন রিসিভ করো? হ্যাঁ না করি, কিন্তু ভালো লাগে তো। 1 ঘন্টা পর পর তোমার ফোন না দেখলে আমার জিনিস কেমন কেমন লাগে। তাই না? হুম। ঢং করতে হবে না, আমি জানি। শোনো না, ওই যে আমাদের বারান্দা আছে না, বারান্দা দিয়ে আমি বাইরে তাকিয়েছিলাম। কি ব্যাপার, হাসছো কেন? আরে না না, তোমার কথা হাসছি না, আমার হঠাৎ করে না শরীফ ভাইয়ের চেহারা মনে পড়ে গেল। শরীফ ভাই? আরে ওই যে রফিক ভাইয়ের বন্ধু, সে আমাকে বলে কি আজকে জানো, আচ্ছা এই প্রজেক্টটা কি তুমি করতে পারবে? আমি খুব ভাবটাপ নিয়ে বলবো, বুঝছো? আমি ওনাকে বললাম যে ভাইয়া এই প্রজেক্টটা আমি লাস্ট 1 ইয়ার ধরে রিসার্চ করছি। এটা শুনে তো পুরো ভেবা চেয়ে গেল, দুটার চেহারাটা পুরো বোর্ডের সবার সামনে এমন অবস্থা হলো, ওটা দেখে না হাসি লুকাতে পারি নাই। তারপরে ওনাকে আমি প্রত্যেকটা ডিটেলস বললাম যে ইচ এন্ড এভরি পয়েন্ট কি করে লিখতে হবে। এইরকম ইনডেপথ রিসার্চ দেখে উনি নিজে সত্যি অবাক হয়ে গেছেন। লোকজনের সামনে উনি বলতে বাধ্য হলেন, আচ্ছা তুমি এই প্রজেক্টে ফাইন্যান্স পেলে কোত্থেকে? আমি সেটাও দেখাই দিলাম। মানে এত ফুল প্রুফ একটা প্রেজেন্টেশনস দেওয়ার পরে না এই লোকের সত্যি চেহারায় আর কিছু বাকি ছিল না। এবং তারপরে উনি সবার সামনে